দুপুরে বেগম জিয়ার জানাজা হবে এবং দাফন হবে। তার জন্য দোয়া চাইয়া এখানে আজকে 7,000 টাকা দান করা হচ্ছে। আমরা সবাই তো আখের মোনাজাতে দোয়া করব। এখন সবাই দোয়া করি আল্লাহ তাআলা এই মরহুমাকে জান্নাতি হিসাবে কবুল করুক। সকলে বলে আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। মাবুদ, আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দুঃখনি মা যাদের কবরে চলে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা। এই নামের মধ্যে কি মধু আছে, যাদের মা নাই তারাই বুঝতেছে। এই দরদের মা যাদের কবরে গেছে, আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ বেগম জিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ তার জন্য প্রাণ খুলে আমরা দোয়া করি। আল্লাহ আগামীকাল তার জানাজা হবে, কবরস্থ হবে। আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা কবুল করে জান্নাতের উচ্চ মাকাম তাকে দান করে দাও। মাবুদ, কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই 2 হাত দিয়ে কত কবরে আমরা মাটি দিয়েছি। একদিন আমরা সবাই মরে যাব। দিয়ে দিছে? আচ্ছা ঠিক আছে। আর কোনো কথা আছে? আচ্ছা ঠিক আছে। তো এখন আমরা যাকে নবী এবং নেতা শুধু বলবো না, মেনে নিব। নবী হিসাবে মানি তো, মানি না? নবী হিসাবে কিন্তু মানি, কিন্তু নেতা হিসাবে একটু চিন্তা আছে। নবীর প্রতি দরুদ পড়ি, নবীরে সালাম করি মিলাদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে অনেকের দ্বন্দ্ব মনে বাজে। আমাদের নবী শুধু নবী ছিলেন না, আমাদের নবী হিজরত করার পরে 27টা যুদ্ধের সেনাপতি ছিলেন। সুবহানাল্লাহ খান। আমাদের নবী শুধু নবী ছিলেন না, হিজরত করার পরে মদিনায় একাধারে 10 বছর তিনি রাষ্ট্রপতি ছিলেন। এ জায়গার যারা সুবহানাল্লাহ বলতেছে না, এরা নবীর উম্মত। এতই সোজা। তোমার 2 কাঁধের 2টা ফেরেশতা বসে আছে ইয়ার কি মারার জন্যে। আপনার বলেন তো, সকলের কাঁধে 2টা করে ফেরেশতা আছে না নাই? তো আপনি যখন সুবহানাল্লাহ করছেন না, মুখও খুলতেছে না, তখন ফেরেশতা বলতেছে আল্লাহ তোমার কোরআনের মাহফিলে বসে এরা কারা? এরা কারা? যারা মুখ খোলেন এরা কারা? আল্লাহ বলতেছে এরাই হলো বোবা শয়তান, এরাই হলো বোবা শয়তান। ঠেলা বুঝতেছেন না? ছোটবেলায় গান শুনছিলাম তখন বুঝিনি, এখন বুঝতেছি। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, সেজ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী তিনি জামিনদার। আল্লাহ যখন হাকিম হইয়া আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হবেন, বারিস্টার হবেন। আল্লাহর কাছে আমাদের ব্যাপারে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। এমন একজন নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? তাহলে জবান খুলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। এখন যে কোরআন থেকে আপনার আলোচনা শুনবেন, এই কোরআন সম্পর্কে আমাদের একটা ধারণা থাকা দরকার। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? আল্লাহ কোরআনের প্রথমেই বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনের মধ্যে কোনোই সন্দেহ নেই। এই কোরআন পাইকারি হারে হাটলালের সবাইকে হেদায়েত দিবে না। বাড়ির থাকলে মেলাত ধরলে কোরআন তাদেরকে হেদায়েত দিবে না। আল্লাহ বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, কেবলমাত্র মুত্তাকি বান্দা বান্দি যারা আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাবে তারা। কি বুঝলেন? সবাই যদি হেদায়েত পেত তাহলে আল্লাহ বলতেন হুদাল্লিন নাস। এই কোরআন সমস্ত মানুষকে হেদায়েত দিবে, কিন্তু আল্লাহ হুদাল্লিন নাস না বলে হুদাল্লিল মুত্তাকিন বলে আল্লাহ এখানে পক্ষপাতিত্ব করে বললেন আল্লাহর কোরআন থেকে সবাই হেদায়েত পাবে না, কেবলমাত্র মুত্তাকি বান্দা বান্দি যারা আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাবে তারা। আপনাদের বাড়ি নাই? বাড়ি থাকতে পারতেন আপনারা? আপনাদের কি ল্যাব তোষক কিছুই নাই? তো সেইগুলো বাদ দিয়ে খেয়ালের মধ্যে বলছেন কেন? কুসুমের জন্যে? আরামের বাড়ি, আরামের ঘুমকে বাদ দিয়া ল্যাব তোষকের মায়াকে লাথি দিয়া
সাধারণ খেরের উপর বসে, মাটিতে বসে যারা কোরআনের আলোচনা শুনবে এরাই হলো মুত্তাকি। জোরে কোন সুবহানাল্লাহ। এরাই মুত্তাকির এক নম্বর গুণ কি, এক নম্বর বৈশিষ্ট্য কি? মুত্তাকির এক নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এরা অদৃশ্যকে বিশ্বাস করবে। কোনদিন আল্লাহকে দেখে নাই, ওই আল্লাহর সাক্ষী দিবে, ওই আল্লাহরই সাক্ষী দিবে। নামাজের মধ্যে আত্মাহিয়াতু পড়তে এক সময় আপনারা এভাবে আঙ্গুল তোলেন না? এটা কি? আশহাদু আল্লা ইলাহা, হ্যাঁ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তো ফেরেশতারা বলতেছে, আল্লাহ এরা তো আপনাকে কোনোদিন দেখেনি, এরা তো কোনোদিন আপনাকে দেখে নাই, তো এইভাবে আঙ্গুল তুলে আপনার সাক্ষী দেয়, এদের খবর কি? আল্লাহ বলতেছে, এরা যত বড়ই পাপী হোক না কেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে আমাকে সাক্ষী দেওয়া মাত্রই এরা জান্নাতি। জান্নাতে যাইতে 1000 বছরের আমল লাগে না, একটা স্বীকারোক্তি বান্দা বান্দিকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয়। জানেন আপনারা? 1000 বছর। এখনই নামাজ পড়ছে, আসরের নামাজ পড়ে জমির ধান দেখতে গেছে, কপালত নামাজের দাগি আছে, ধুলাও ভরে আছে, এখনো মসিনি। জমির ধান দেখবার যায়, দেখে উপর জমির পানি চলমল করতেছে, নিচে আর জমির পানি নেই। এবার চারিদিকে তাকাছে, এভাবে চারিদিকে তাকে দেখে কেউ নেই, কেউ নাই। আস্তে করে বসে বিসমিল্লাহ কয়ে আল কাটছে। আল কাটার সময় কিন্তু খালি আল কাটেনি, বিসমিল্লাহ কয়ে আল কাটছে। আবার ওই পানি দিয়ে হাত ধুইয়া ও আবার দাঁড়ায় চারিদিকে তাকায় বলতেছে, আলহামদুলিল্লাহ কেউ দেখেনি। আপনার বলেন তো এই নামাজি কিন্তু মুত্তাকি না, ও নামাজি কিন্তু অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে নাই। আপনার বলেন তো কেউ না দেখলেও কে দেখতেছে? দুই কান্দের দুটা ফেরেশতাকে আপনারা কোনদিন দেখছেন? তোমার দুই কান্দে দুই মোহরি, লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আচ্ছা, এই যে দুই একজন যে আল্লাহ আকবার কন আর বাদ বাকি কন না, এটা তো বিপদ হয়ে গেল রে। না, কোরআনের আয়াত তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে না কমে? তো ঈমান বাড়ার লক্ষণ কি? শয়তানের কাছে থোয়া না দূরে সরে দেওয়া? তো দূরে সরে দেওয়ার জন্য সবচাইতে বড় ওষুধের নাম কি? হ্যাঁ, বুঝতে পারতেছেন না? আল্লাহ রাসূলকে তাকবীর দিবার হুকুম করছে, অরাব্বাকা ফাকাব্বির। আল্লাহ নবীকে তাকবীর দেওয়ার হুকুম দিছে, আর নবীর উম্মত হয়ে তাকবীর দিতে লজ্জা লাগে। কত স্লোগান মারতেছে, চলো চলো। স্লোগানের ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আপনার শুনবেন, একটা বারও ভুলেও এরা আল্লাহ আকবার কয় না। কেউ যদি আল্লাহ আকবার কয় আর ঘাট ধরে গায়, তুই কোন দল করিস, তুই কোন দল করিস রে? আমাকে দলের তো আল্লাহ আকবার নাই। তা আমি বুঝবার পারছি আপনারা সেই দলের লোক, এই জন্য আল্লাহ আকবার আসতেছে না। শোনেন, যে দল করেন করেন, মসজিদের বাহিরে মানুষ 14 দল 20 দল করে না, কিন্তু মসজিদের মধ্যে ঢোকার পরে কয় কাতার? এ কথা কন না কেন, কয় কাতার? আপনারা কি মাশাআল্লাহ, এই কি রে টাকা দিয়ে দৌড় মারে এরা, কিন্তু বোঝেই না। যাও, 3 জন ছোট বাচ্চার হাতে 3000 টাকা দান করছে। টাকা কে দিতে আমরা জানি না, এরা কি কামাই করে পারে? কিন্তু এরকে হাত দেয়া অভ্যাস করাচ্ছে, আমরা মরে গেলেও এরা দান করবে। ছোট বাচ্চাদের হাতে টাকা দিয়ে অভ্যাস করান, খালি মোবাইল দিয়ে, খালি মোবাইল দিতেছে, মোবাইল দিতেছে। আমার বাবু মোবাইল ছাড়া ভাত খায় না, আমার বাবু মোবাইল ছাড়া কান্না থামে না। ওরে বাবু রে, দেখেন কি কাম করলো আল্লাহ, যে ছোট বাচ্চাদের হাতে দান করলো। এই বাচ্চাগুলোকে দানবীরের খাতায় কবুল করো, ওদের আপনজনকে আল্লাহ তুমি কবুল করো। জোরে কর আমিন। আপাতত 1-1.5 ঘন্টা আপনারা আর কোনো দান করেন না ভাই। বহুদিন পরে যাচ্ছি, একটু প্রাণ ভরে কথা কই। হ্যাঁ, কি কন? আদায় আমি করবো তো, আদায় এর আগে হাতলাল করি না, এ সাইজ মতো মার হবি, একজন উঠবি না, কারণ লাস্টে মোষের গোস্তের পোলা আছে, যাবি তাই।
একটু মনোযোগ দিয়ে শোনেন যে আল্লাহর কোরআন, যে কোরআন থেকে আমরা তাফসীর শুনবো সেই কোরআনটা আসলে কি, এটা আপনাদেরকে এখন আমি বুঝাইতেছি। তাহলে মুত্তাকির বৈশিষ্ট্য হলো, তোমার দুই কান্দে দুই মুহুরি লেখিতেছেন ডায়েরি। কোনোদিন ফেরেশতাকে দেখি নাই, এরপরও বিশ্বাস করা লাগবে। যদি প্রত্যেকটা মুসলমান অদৃশ্যকে বিশ্বাস করে, তার দ্বারা কোনো অন্যায় কাজ হবে। রাত 11টার সময় যুবক ছেলে মোবাইল হাতত নিয়ে চিন্তা করতেছে, বাপ মাও তো ঘুমায় গেছে, দরজা জানলাও লাগা দিছে। এখন শীতের রাত্রে কম্বলের মধ্যে যে মনে করতেছে কেউ তো চেতন নেই, এই সুযোগে মোবাইল খালি চলাবি না, মোবাইলের মধ্যে তো অশ্লীল ওই ভিডিও দেখবার যাচ্ছে। ও যদি বিশ্বাস করতো যে কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, কেউ না লেখলেও দুই কান্দের ফেরেশতা লিখতেছে, বলেন তো ওর দ্বারা কোনো অন্যায় হবে? এই জন্য মুত্তাকির 1 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা লাগবে। এখন আসেন মুত্তাকি সম্পর্কে আল্লাহ তাআলা কি বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ। মুত্তাকির 1 নম্বর গুণ হচ্ছে আত্তাকুল্লাহ। আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কাকে? বর্তমান বাংলাদেশে যেই সমাজ চলতেছে, যে মানুষের সংবিধান চলতেছে, এই সংবিধানে আমরা ভয় করতেছি কাকে? বর্তমানে আল্লাহ ভয় করতেছেন? আপনাকে এই নন্দীগ্রাম মডেল মসজিদে আপনি একদিন জোহরের নামাজ পড়বেন, নিয়ত করেছেন সামনে কাতারে। এখন মসজিদের দরজা যায় পায়ের দিকে খেয়াল করে দেখেন 3000 টাকার জুতা। এখন আপনি বলেন তো আল্লাহর ভয়ে 3000 টাকার জুতার দরজা থুয়ে আপনি সামনে কাতারে নামাজ পড়তে পারবেন? কথা কয় না রে বা। আপনি আল্লাহর ভয় করুন, আল্লাহ তোমার ভয়ে আমি জুতার দরজা থুলাম, জুতার দরজা থুয়ে আমি সামনে কাতারে তোমার ভয়ে নামাজ পড়বো। এর নিয়তে আল্লাহর ভয়ে লোকটা জুতা থুয়া মসজিদের মধ্যে গিয়ে আল্লাহর ভয়ে নামাজ শুরু করছে। কিন্তু সালাম ফিরে বের হয়ে দেখে সবার জুতে আছে, অর্ডার নাই। তখন বলতে যেতে, ভাই তোর কে জুতে আছে, আমারটা নাই কেন? আরে পাগলা, আমরা কি জুতা এখানে থুছিলাম? তাই আমরা জুতা লেগে মসজিদের মধ্যে থুছি রে। তোকে তাহলে তোরা কার ভয় জুতা হাততলে মসজিদের মধ্যে? চোরের ভয়। আমি তো করছি আল্লাহর ভয়। আর বর্তমান পরিবেশে আল্লাহর ভয় চলে? যে পরিবেশ বর্তমানে মানুষের তৈরি আইন দ্বারা সমাজের রাষ্ট্র চলে, এই পরিবেশে আল্লাহর ভয় চলবে না। আল্লাহর ভয় করবার গেলে আল্লাহর পরিবেশ লাগবে। ধরে বলেন কার পরিবেশ লাগবে? আল্লাহর পরিবেশ তৈরি করতে গেলে মানুষের কোনো আইন চলবে না, আমার আল্লাহর কোরআনের আইন চালু করা লাগবে। শুধু কোরআন শুনলে হবে না, এই কোরআনের আইন দা বাংলাদেশ চলুক। কারা কারা চান? আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। এ যারা হাত একটু বেকাতে করে তুলবেন, সব কিন্তু ভিডিও হচ্ছে, টান টান করে তোলেন। লিল্লাহে তাকবীর, হাত নামান। আল কোরআনের আলো সংসদে ঝালো, কোরআন হাদিস যেখানে দুনিয়ার মুসলমান। লিল্লাহে তাকবীর। আমি যেটা বলতে চাইছিলাম মনে নাই, সেটা হলো মসজিদের মধ্যে, মসজিদের বাইরে আপনি 14 দল 20 দল, কিন্তু মুয়াজ্জিন যখন আজান দিল, আজান দেওয়ার পরে সবাই নামাজি। এখন বলেন তো আপনি মসজিদে কোন দল হয়ে ঢুকতেছেন? আপনি কি দলের নিয়ম মানতেছেন না আল্লাহর হুকুম? তো আল্লাহর হুকুম মানবার যে কোন পাও? শুধু ডান পা দিলে হবে? জবান খুলে একটা দোয়া পড়া লাগবে। দোয়া পড়তেছেন আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক। দোয়া পড়ার পরে সবাই মসজিদের মধ্যে গিয়ে দেখতেছেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত। আপনারা বলেন তো এক এক দল এক এক কাতার না সব দল এক কাতার? তাহলে মসজিদের মধ্যে ঢুইকা যদি আপনারা 14 দল 20 দল ভাঙ্গা এক কাতার হবার পারেন, কোরআনের মাহফিলে যখন ঢুকবেন তখন 14 দল 20 দল ভাঙ্গা এক দল হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি এখান থেকে বাইরে যায় যা করেন করেন, কিন্তু এর ভিতরে যতক্ষণ আছেন আপনি কি কোরআনের সাথে থাকবেন না কোরআনের বিরুদ্ধে যাবেন? কোরআনের সাথে থাকলে একটু হোহা করা লাগবে ভাইজান, কি করবেন? হতে পারে
আজকের মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল, এরকম গ্যারান্টি দিবারই পারলেন না যে আমার বাড়ি সব চাইতে কাছে, আমি ওয়াজ শেষ করে বাড়িতে যাব, এরকম গ্যারান্টি যখন দিবার পারেন না, তাহলে আর মানুষের দল আমরা করব না, আমরা আল্লাহর দল করার নিয়ত নিয়েই আলোচনা শুনবো ইনশাআল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আত্মা করল এই ডিগ্রি অর্জন করতে গেলে মানুষের তৈরি আইন দেওয়া হবে না, এই ডিগ্রি অর্জন করতে গেলে আল্লাহর কোরআন লাগবে। বোঝানোর জন্য বলতেছি, বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা, আমাদের বাংলাদেশ ৯৬টা একত্র করলে যত বড় দেশ হবে তত বড় দেশের খলিফা হযরত ওমর জুমার দিনে মসজিদে মেম্বরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। জুমার দিনে মসজিদের মেম্বরে দাঁড়িয়ে কি দিচ্ছেন? খুতবা দিচ্ছেন। মাঝখান থেকে এক সাহাবী দাঁড়িয়ে বলতেছি, আমির আল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না, আপনার খুতবা আমি শুনবো না, এ কথা বললে একটা কথা ছিল, কিন্তু যখন বলেছে আমরা শুনবো না, তার মানে কি সবাই। আসলে নামাজের লোকমা কি সব মুসল্লি দেওয়া লাগে? ইমাম যদি 4 রাকাত নামাজে 3 রাকাতে বসে, সবাইকে আল্লাহ আকবার কওয়া লাগবে? একজন আল্লাহ আকবার বললেই ইমাম বুঝবার পরে আমি ঠিক নেই, ঠিক কেনা বলেন? লোকমা দেওয়া মানে কি আমি ঠিক নাই, এর আমি মনে হয় ভুল বসেছি, লাভ দিয়ে উঠছে। কিন্তু বহু লোকমা আমরা দিছি, হাসিনা এমন বসা বসিছে ভাই, ওটি ওই মনে করছিল 41 সালের আগে আমার তুলবি কে, এরকম মনে করাই কিন্তু বসে আসছিল, ঠিক কিনা বলে না? লোকমাতে কাম হয়নি, আমরা বহু লোকমা দিচ্ছি, কাম হয়নি। লোকমা তো গ্রহণ করা লাগবে, গ্রহণই করেনি। এখন হযরত ওমর যখন খুতবা দিচ্ছেন, হাজার হাজার সাহাবীদের মধ্য থেকে একজন দাঁড়িয়ে বলে, আমির আল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি, আমার দোষ কি? বলে, আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। আমাদেরকে খাটো পাঞ্জাবি দিবেন আর আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিবেন। এই লম্বা জুব্বা কোথায় পাইলেন? যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনবো। আচ্ছা, যদি মানুষের আইন চলতো তাহলে এরকম লোকমা দেওয়ার সাহস পেত? আইন চলতেছে কার? আল্লাহ। ওমর আইন মানে কার? আরো ধরে কন, এটা যদি কোনো এমপি কেউ বলতো, এমপি সাহেব, এমপি সাহেব, আমরা কি যেন শুনতেছি, এমপি কিছু বলার আগে ওর সায়েন্স ধরতো, কি রে আমাকে এমপি সম্পর্কে কি শুনিস রে? মানে আসলে নেতা যাওয়াই লাগবে না, এখন এত সায়েন্সা হচ্ছে ভাই, হায় হায়। কিন্তু কেউ যখন মসজিদের নববীর মধ্যে কোনো কথাই বলতেছে না, উমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, কারণ খুতবা বন্ধ করে দিস। এমন সময় 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ, ছেলেটার নাম হলো আব্দুল্লাহ, বাবার নাম হলো হযরত ওমর। ছেলেটার যোগ্যতা দেখেন, 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ। উমর ফারুক কেমন নেতা দেখেন। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন প্রত্যেকটা নেতাকে একদম বাকদম করম সাজো ঢাক ঢোলক ঝাঁঝর বাজো এই মিথ্যা শিক্ষা না দিয়া আল্লাহর কোরআনের শিক্ষা দেওয়া বাধ্য হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? নেতার বেটারাই কোরআন জানে না, তাহলে সায়েন্সের বেটারা শিখবি? আজকে প্রাইমারির জন্য কোনো ভিক্ষা করা লাগে, কিন্তু ফোরকানিয়া মাদ্রাসার জন্য কি 90% মুসলমানের দেশে প্রাইমারি সরকার চালাবি, তো ফোরকানি চালাবি না কেন? কি জন্য চালাবে না? আমরা মুসলমান হয়ে আল্লাহর কোরআনের বিজয় যদি করতে পারি তাহলে আগামীতে মিথ্যা শিক্ষা বাংলাদেশের মাটিতে হবে না, সত্য আল্লাহর কোরআনের শিক্ষা শুরু হবে। জোরে কোন কথা ঠিক কিনা? ওয়াজ দিয়ে কিছু হবে না। 13 বছর ওয়াজ দিয়ে নবী মুসলমান বানাছে মাত্র 317 জন। 13 বছর, 13 বছর দাওয়াত দিয়া ওয়াজ দিয়া মুসলমান হচ্ছে 317। নবী খালি কয় আল্লাহ তো বাড়তিছে না। আল্লাহ বললেন এই পরিবেশে মুসলমান বাড়বি না, পরিবেশ পাল্টান লাগবে। হিজরত করে মদিনায় গেলেন মাত্র 8 বছর। জোরে কোন কয় বছর? 8 বছরে 10,000 সাহাবী নিয়ে মক্কা বিজয় হয়ে গেল। তাহলে 13 বছরে মুসলমানের সংখ্যা কত? 317। আর 8 বছরে কত হাজার? 10,000 সাহাবী নিয়ে মক্কায় বিজয়।
এখন চিন্তা করেন, মক্কার ইসলাম মদিনার ইসলাম দুইটা এক না। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত বাংলাদেশে মক্কার ইসলাম চলেছে। আগামী ফেব্রুয়ারির 12 তারিখের পরে এই বাংলাদেশে মদিনার ইসলাম চালাতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা কথা বলে? এই কাড়ু বাড়ু করে নামাজ পড়ান যাবি না, হাত পাও ধরে নামাজ পড়ান যাবি না। বাপ নামাজ পড়ে, বেটা নামাজ পড়ে না, দাদা নামাজ পড়ে, লাতি মেলার মধ্যে ঘরে কি? তুমি যদি মুসলমান দাবি করো, তোমাকে হাত পাও ধরে কারুবারু করে অনুরোধ করে নামাজ পড়ান যাবে না। নামাজ কায়েমের বিল যখন সংসদে পাস হবে, তুই পড়বি না, তোর বাপ পর্যন্ত পড়বি। জোরে কোন কথা ঠিক না? পড়বি না, তাহলে গিরাই গিরাই বাড়ি ফাড়ালে ওই পড়া মাত্র বাপও পড়বি ভাই। হ্যাঁ, কি অবস্থা! জুমার দিনে মুসল্লি হয়, ফজরত হয় না। আপনি জানেন 1 কোটি জুম্মের নামাজ যদি একদিকে দেওয়া হয়, আর একদিনের ফজর যদি অন্য পাল্লায় দেওয়া হয়, 1 কোটি জুমার চাইতে একটা ফজরের নামাজের ওজন বেশি হবে। জুম্মার দিনে সবার শেষে আসতেছে, আগে বার হয়ে যাচ্ছে, আল্লাহর সাথে ঠাট্টা করবার আসতেছে। তুমি জানো জুমার নামাজের ফরজ কি? জুমার নামাজের ফরজ হলো ইজানু দিয়ালিস সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। জুমার নামাজের আজান যখন মুয়াজ্জিন দিবে, আজান শোনার সঙ্গে সঙ্গে দৌড়ে দৌড়ে মসজিদে আসা লাগবে, ঢিলা ঢালা হেঁটে হেঁটে আসা যাবে। তো জুমার দিনের ফরজ কি? আজান শোনার সাথে সাথে। আর আসতেছে কখন? সবার শেষে আসতেছে, পুরা স্যান্ডেল পাঁচ দিয়ে নতুনের কাছে থসে। আবার যাবার সময় সবার আগে নতুন পাঁচ দিয়ে রওনা দিছে। ধরা পড়লে বলবে বদল হসে ভাই, বদল হসে ভাই। কে বদলের সাইজ নাই? তুই জীবনে নতুন থুয়ে তো পুরাতন পাঁচ দিলি না। তুই যতবারই বদল ততবারই পুরাতন থুয়ে নতুন পাঁচ দিয়ে। আসলে এরা নামাজি না। এদের সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আব্দুল্লাহ ইবনে উমর বলতেছেন, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছো, কিন্তু আমার দিকে তাকায় দেখো, আমার পরনে নতুন কোনো কাপড় নাই। তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন পোশাক পরে নামাজ পড়তে আইছো, কিন্তু আমার দিকে তাকায় দেখো, আমার পরে নতুন কোনো কাপড় নাই। এমন সময় অর্থমন্ত্রী ওসমান গনি দাঁড়িয়ে গেছে। উমর ফারুক যখন মদিনার খলিফা ছিলেন, ওই সময় অর্থমন্ত্রী হলেন ওসমান গনি। জোরে কোন সুবহানাল্লাহ। ওসমান গনি দাঁড়িয়ে বলতেছে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে সবাই নতুন পোশাক পরে নামাজ পড়তে আইছে, তুমি পুরাতন কাপড় পরলে কেন? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি আজকে নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। বুঝতে পারছেন? আমি যদি আজকে নতুন পোশাক পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। রে নবীর সাহাবীরা, যেদিন থেকে আমার বাবা মদিনার খলিফা হয়েছে, সেদিন থেকে আত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। ধরে কান, কার ভয়? আল্লাহর ভয়। সবাই ঘুম পাড়ে, কিন্তু আমার বাবার চোখে রাতের বেলা ঘুম নাই। সবাই ঘুম পাড়ে। যেদিন থেকে আমার বাবা মদিনার খলিফার দায়িত্ব পাইছে, দায়িত্ব পাওয়ার আগে আমার বাবা ঘুম পাড়ত, কিন্তু পাওয়ার পরে, আমার কথা বুঝতেছেন, বাংলাদেশে দায়িত্ব পাওয়ার আগে সব যা ভালো হয় ভাই। আমার এলাকায় এক নেতা 5 গাড়ির থেকে নামছে, রাস্তাতে একটা ফকির দিকে। নেতা ড্রাইভারকে বলছে ব্রেক কর। তো ড্রাইভার বলতে, স্যার কি জন্য ব্রেক করে? যে তোর তো ভিক্ষা করা খায়। নেতা বলতে, ভোটের আগে ওইও জাহামত। ড্রাইভার ব্রেক করছে, আস্তে করে গাড়ির থেকে নামে সালাম দেয়, আসসালামু আলাইকুম চাচা। ফকির খালি চারিদিকে তাকায়। নেতা বলে, চাচা কি দেখেন? বলে, কাক সালাম দিলে? এখানে তো মানুষ নাই। বলে, আপনাকে দিলাম, আমি ভিক্ষা করে খাই। ভোটের আগে আপনিও জাহামত। আই রে নেতার চরিত্র রে!
ভোটের আগে গরিবের বন্ধু, সমাজসেবক, জনদরদি, যে ভোট পায় নেতা হয়ে যায়, নেতার নন্দীগ্রামে থাকবে না, নেতা থাকবে ঢাকায়। মাঝে মধ্যে নেতা বেড়াবার আসবে সামসার অত্যাচারে, একটা গরিব নেতার কাছে যাবার পারবে না। জোরে কোন কথা, ঠিক কথা বলে। হক কথা বলার সময় জবান বন্ধ রাখবেন না ভাইজান। আব্দুল্লাহ বলতেছে, দায়িত্ব পাওয়ার আগে আমার বাবা রাতের বেলা ঘুম পাড়ছে, কিন্তু যেদিন থেকে মদিনার খেলাফতের দায়িত্ব পাইছে সেদিন থেকে আমার বাবা রাতের বেলা ঘুমায় না, বরং সারা রাত মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখে বেড়ায়। একদিন রাত্রেবেলা হযরত ওমর ঘুরতেছে মানুষের সূক্ষ্ম দুঃখ দেখার জন্য। হঠাৎ দেখতে পায় তাঁবুর মধ্য থেকে একজন পুরুষ মানুষ বাহিরে উত্তর দক্ষিণ করতেছে। একবার উত্তরে যায়, একবার দক্ষিণে যায়, একবার উত্তরে যায়, একবার দক্ষিণে যায়। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, পুরুষ মানুষ অস্থির হওয়া লক্ষণ ভালো না। মেয়ে মানুষ অস্থির হবে, অস্থির হয়ে গন্ধম গাছের কাছে যাবি। তোর কোন কথা ঠিক কিনা? মেয়ে মানুষ অস্থির, কে এই গাছত যাওয়া নিষেধ করলো কেন? আল্লাহ কেন ওই গাছত যাওয়ার নিষেধ করলো? তখন থেকে মেয়ে মানুষ অস্থির হয়ে গেল। শয়তান দেখলো মেয়েরা যখন অস্থির হবে এক ধোকা দিতে কোনো সমস্যা নাই, কিন্তু আদম তো অস্থির হয়নি। পুরুষ মানুষ অস্থির হওয়া যাবে না, স্থির থাকা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, একটা পুরুষ মানুষ তাঁবুর বাহিরে এরকম ঘুরতেছে, উত্তরে যায়, দক্ষিণে যায়। ওমর ফারুক তাকে স্থির করার জন্য সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ। রে আল্লাহর বান্দা, তোমার প্রতি আল্লাহর রহমত বর্ষিত হোক। লোকটা সালামের উত্তর দেয় না। ওমর ফারুক বললেন, আসসালামু আলাইকুম ইয়া আখি। আসসালামু আলাইকুম ইয়া আখি। লোকটা সালামের উত্তর দেয় না। ওমর ফারুক বললেন, আসসালামু আলাইকুম। এরপরেও লোকটা যখন সালামের উত্তর দেয় না, ওমর ফারুক এবার চিন্তা করতে, হয়তো লোকটা কানে শোনে না, যার কারণে আমার সালামের উত্তর দিচ্ছে না। এবার সালামের সাথে হাত তুলছে, আসসালামু আলাইকুম। সঙ্গে সঙ্গে লোকটা বলে, এই মিয়া, খালি বারবার আমার সালাম দাও, তুমি এতবার আমার সালাম দাও, তুমি কি জানো আমি কি বিপদের মধ্যে আছি? তুমি সালাম দেওয়া দোয়া করো, কিন্তু দোয়া তো আমার জন্য কবুল হচ্ছে না। পৃথিবীর সবচাইতে বড় দোয়া হলো সালামের ভিতরে। সুবহানাল্লাহ কোন দেখেন, আপনি যখন কোনো গোরস্থানের পাশ দিয়ে যাবেন, আপনাকে দোয়া করার কথা বলা হয়েছে, সালামের কথা বলা হয়েছে। যদিও তারা সালামের উত্তর দিবার পারবে না, এরপরে সবচাইতে বড় দোয়া হলো সালাম দেওয়া। আপনারা কি কবরের পাশ দিয়ে যাওয়ার সময় সালাম দেন? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। লোকটা যেই বলছে, এই মিয়া খালি বারবার সালাম দাও, তুমি যতই সালাম দাও আমার উপর গজব চলতেছে। ওমর ফারুক বললেন, ভাই কি গজব? লোকটা বলতেছে, আমার বাড়ি হলো অমুক এলাকায়, গভীর রাত্রে আমার গর্ভবতী বউকে নিয়ে আমি অমুক এলাকায় যাচ্ছি। কারণ ওমর ফারুক যখন রাষ্ট্র চালায় তখন আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চললে দিনও যা রাতও তাই। জোরে খান সুবহানাল্লাহ। ওই লোকটা কার সামনে বলতেছে? ওমর ফারুকের সামনেই বলতেছে। ওমর ফারুক যখন আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলায় তখন দিনও যা রাতও তাই। কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন দিন যেমন হবে রাতটাও তেমন হয়ে যাবে। আজকে আমরা দিনত মশান ভালোই মারতেছি, রাত্রে চিন্তা করি, কে এটা উমরপুর হয়ে নামুট হয়ে যাব, তাহলে আমার বাড়ি খুবই কাছে। মানে উমরপুর নামুট হয়ে গেলে হাটকড়ির মধ্যে দিয়ে আমার বাড়ি খুবই কাছে। কিন্তু আমার মন বলতেছে নামুটের ওই পারে ডাকাত আছে। আমি আর ভয় ওই দিকে যাচ্ছি না ভাই, আমি যাচ্ছি বগুড়া হইয়া ঘুরিয়া ঘুরিয়া, তা রেলগেটে যাওয়ার পারতেছি না, কারণ কচুরের পরে ডাকাত। আমাকে আবার ওই দিকটা ঘুরিয়ে ঘুরিয়ে যে রাস্তার ডাকাত নেই ওই রাস্তা দিয়ে। তাহলে মৃত্যুর আগে যদি জবানই না থাকে তাহলে আপনি কেমনে বলবেন? না, কোরআনের মাহফিলে বসেছেন, কোরআনের পক্ষে কথা বলা দরকার আছে না নাই? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত জীবন বিধান ধর্মের নাম কি? আর সেই ইসলামের মধ্যে আল্লাহ আমাদের কবুল করে বুঝাই দিলেন, রুহের জগতেও আমি তোমাদের পক্ষে ছিলাম, দুনিয়ার জগতেও আমি আল্লাহ তোমাদেরই পক্ষে আছি। এখন খালি সামনে একটা জগৎ। আজকে যে আয়াতের উপরে তাফসির হবে, আয়াতের শেষে আল্লাহ বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
মুসলমান না হয়ে তোমরা কেউ মরো না। আমরা কি মরছি? মৃত্যু আমাদের সামনে আছে না পিছনে? কত দূরে আছে? এখানে একজন ব্যক্তি দাঁড়ায় বলতে পারবেন, হুজুর আমার বাড়ি সবচাইতে কাছে, আমি এই মাহফিল থেকে বাড়ি যাবার পারবই। এরকম এক আধটা সাহসী ব্যক্তি দাঁড়িয়ে বলেন তো, হুজুর আমার বাড়ি এই যে দেখা যাচ্ছে আমার বাড়ি, আমি এই মাহফিল থেকে বাড়ি যাবার পারবই। এরকম একটা সাহসী লোক দাঁড়ান তো দেখি। তাহলে এখান থেকে আপনার বাড়ি যাওয়ারই গ্যারান্টি নাই, তাহলে মৃত্যু কত দূরে? এক পলকের নাই ভরসা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। কোন বনেরই পাখি তুমি, আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। আরে আমাদের যে কোনো সময় মৃত্যু হবে, আর আল্লাহ বলেছেন মুসলমান না হয়ে তোমরা মরো না। মুসলমান হয়ে যদি আমরা মরতে চাই, তাহলে আল্লাহর কোরআনের কথা আমাদের শোনা এবং সেই মোতাবেক আমল করার দরকার আছে না নাই? হ্যাঁ, খালি শুনলে হবে না। কোরআন শোনার দিক দিয়ে আমাদের চাইতেও যিনি ভালো শ্রোতা ছিলেন তার নাম হলো আবু জেহেল। আপনার তো বসার জায়গা পাচ্ছেন, আর বসার জায়গা ছিল না। ও সামনেও কোনো দিন দাঁড়ায়নি, সামনেও কোনো দিন বসেনি। ও চোরের মতন পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত নবীর কোরআন তেলাওয়াত শুনছে, সারা রাত। সকালবেলা গিয়ে হঠাৎ মিটিংয়ের মধ্যে মুখ ফসকে বলে ফেলেছে, এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ না কেন? আবু জেহেলের মতন মানুষ কোরআনের প্রশংসা করতেছে, কি বলতেছে যে এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। এমন সময় আবু সুফিয়ান বলতেছে, নেতা যেই কোরআন শুনতে সারা রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? মানে শোনার মধ্যেই যদি এত মজা হয়, তাহলে এটা ধরার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? তা আবু জেহেল বলতেছে, আবু সুফিয়ান তুই এত গুরুত্বপূর্ণ কথা বললি, তুই আমার কাছে আয়। যে কাছে কাছে কানে কানে বলতেছে, এই কোরআনকে যদি ধরি তাহলে তোর আমার ভুয়া নেতৃত্ব চলবি না। আজকে এই বাংলাদেশে যারা আল্লাহর কোরআনকে বাইপাস করে মানুষের তৈরি আইন দিয়ে সমাজ পরিচালনা করতে চায়, এরাই কিন্তু মূলত আবু জেহেলের লোক। ধরে কোন কথা ঠিক কিনা? আবু জেহেলের লোক। এখন বাংলাদেশে তো বহু দল আছে, আছে না নাই? কিন্তু কোন দল কোরআন নিয়ে আল্লাহর আইন অনুযায়ী দুনিয়াতে কোরআনকে বিজয়ী করতে চায়, এটা কোরআনের মাহফিলে বসে যদি না বোঝেন তো মেলা বুঝবেন? তাফসিরুল কোরআন মাহফিল নাম দিয়েছেন ইয়ারকি মারার জন্য না। হ্যাঁ, এই জন্য যে কোরআন যেটা আমরা শুনতেছি আসলে শোনার জন্য আল্লাহ পাঠাই নাই। আল্লাহ কোরআনকে লক্ষ্য করে বললেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের জন্য, মুমিনদের জন্য ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য এই কোরআনকে আল্লাহ যাবত রোগের শেফা এবং রহমত স্বরূপ নাজিল করেছে। তো আমার সামনে যারা বসে আছেন, আমি সহ আমরা সবাই মুমিন, আমরা সবাই ঈমানদার। এই ব্যাপারে কি সন্দেহ আছে নাকি? এই জন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, তোমাদের জন্য ওয়াজ হলো আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমরা আল্লাহর প্রশংসা বেশি বেশি করব। কেন করব? এই আমার আগে আজকে এই যে হজরত মাওলানা আরিফ বিন ইয়াসিন ঈশান নামাজ তো আমি আপনাদের এখানেই পড়ছি, কারণ এত শীত, শীতের ঠেলায়
গত 2-3 দিনের মাহফিল শেষ হওয়ার কথা 12টা, অনেক মাহফিল শেষ করতেছে 11টায়, যে বেশি রাত করলে মানুষ, এমনি তো মানুষ বাড়িতে বাড়াবার চায় না। আজকে হাটলালের মাহফিল পরিপূর্ণ হয়ে গেছে। এটা হয়তো অনেক দিন পর আমি আইলাম এই কারণে হতে পারে, আবার ওয়াজের শেষে খাওয়া আছে, জোরে কোন কথা ঠিক কিনা? কারণ এই জায়গাতে আমি যে কতবার আসছি আমার নিজের হিসাব নেই, মানে আপনাদের হাটলাল মাহফিলে আমি যে কতবার আইছি এ আমারই হিসাব নেই, তাহলে আপনাদের খবরকে আল্লাহ জানে। তো এই জায়গায় কিন্তু লাস্টে একটা ভিড় হয়, এই তবারক দেওয়ার আগ দেয়, ওই মেলার মধ্যে তারা ঘুরতেছে, ওয়া খাবার যাত্রা এই খাবার আসে, জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, আপনারা ওয়া খাওয়া না, আপনাদের কেমন আগে ভাগে থেকে এসে বসে গেছেন, মাশাল্লাহ। অনেক আবার এই দরজার কাছে খাড়া হয়ে আছে, দেখতেছে জায়গা নেই, এই জন্য শীতের রাত আপনাদের ফাঁকে ফাঁকে যদি ফাঁকা থাকে আল্লাহর রাস্তায় একটু সামনে জমে বসেন ভাইজান, একটু চেপে বসেন। আজকেই ব্যতিক্রম দেখলাম কয়েকদিনের মধ্যে যে শীতের মধ্যেও আপনাদের মাহফিল পরিপূর্ণ হয়ে গেছে, এখন জায়গা হচ্ছে না, এই জন্য একটু সামনের দিকে চেপে বসেন তো দেখি, সামনের দিকে জিকির করেন আর চাপেন, এটা কিন্তু চাপার জিকির, খালি জিকির করলে হবে না, সামনে একটা ঝোঁক মারা চাপা লাগবে। রাজি আছেন? হ্যাঁ, জিকির করেন আর সামনে চাপেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, জিকির করেন আর সামনে চেপে বসেন ভাই, সবাই সামনের দিকে বসেন, যারা আসতেছে আসার পরে দরদার দাঁড়িয়ে না থেকে আপনারাও বসবেন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আল্লাহর প্রশংসা এই কারণে বেশি বেশি করব, ভাগ্য গুণে আমরা একজন নবী নেতা পাইছি, সুবহানাল্লাহ বলেন। আমাদের নবী শুধুমাত্র নবী না, আমাদের নবী কিন্তু আমাদের নেতা। আজকে বাংলাদেশে একজন নেত্রী মারা গেল, জোরেগণ কি মারা গেল? নেত্রী। আসলে মেয়ে মানুষের মধ্যে নেত্রী হওয়ার কথা কোরআন হাদিসের কোনো জায়গাতে নেই, মানে ইসলামের নেতা আছে কিন্তু নেত্রী নেই। আমার কথা বুঝলেন? ইসলামে কি আছে? নেতা আছে কিন্তু নেত্রী নাই, এটা কিন্তু ডাইরেক্ট কথা। আল্লাহ রাসূল বুখারী শরীফের হাদিসে বলেছেন, মা তারাকতু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদার আলা রাসূলু মিনান নিসা, রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতান। তো একজন দেশনেত্রী এই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, আপনারা জানেন না? যাকে আমরা কি বলি আপসহীন, আপসহীন একজন নেত্রী ছিল, তিনি আজকে সকাল 6টায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বিদায় নেওয়ার কারণে সর্বদলের মানুষ, সব দলের মানুষ কিন্তু বাংলাদেশে তার জন্য আফসোস করতেছে। আমি চিন্তা করে দেখলাম, হাসিনা পলে গেল, কারো আফসোস নেই। না না, চিন্তা করার দরকার আছে তো, দুটাই তো নেত্রী, একটা পলালো আর একটা দুনিয়ার থেকে বিদায় নিল। বিদায় নেওয়ার পরে সবাই আফসোস করতেছে, দোয়া করতেছে, দোয়া করতেছে। এটার পিছনে কিছু কারণ আছে, সে কারণটা আমি ওয়াজের ফাঁকে কোরআনের আয়াত দিয়ে আপনাদের বলবো। তবে যেটা বলতেছি, আমাদেরকে আল্লাহ একজন নবী দিয়েছেন, এবং শুধু নবী না, তিনি হলেন আমাদের নেতা। এই যে আমরা দরুদ শরীফ পড়লাম না, আপনারা পড়ছেন? দরুদ শরীফ পড়ছেন? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, কি বললেন? মাওলানা মুহাম্মদ। আমাদের নবী শুধু আমাদের নবী না, আমাদের নবী হলেন আমাদের নেতা। আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি সারা জীবন যদি পাপ করে, কোন ব্যক্তি সারা জীবন যদি পাপ করে আর মৃত্যুর সময় ঈমান নিয়ে যদি কবরে আসতে পারে, আমি রাসূল ওয়াদা দিয়া দিলাম, তাকে সঙ্গে না নিয়ে আমি জান্নাতে যাব না। কি দোয়া? মানে সেই দোয়া হবে আজকে।